গাইজ দেখতে পাচ্ছেন এটা হলো আমার হাতে সেই নজেল। সো এখন আমি সুইচটা অন করে দেখাবো যে এটা কীরকম পাওয়ার। ওয়েট, সো গাইজ দেখতে পাচ্ছেন এখান থেকে আমি সাইকেল ধুতে পারতেছি কত পাওয়ার। দেখুন গাইজ, দেখুন, দেখতে পাচ্ছেন একবার পানি ঝর্ণা হয়ে গেছে। আমাদের লাগবে এরকম একটি 12 ভোল্ট পাম্প। দেখতে পাচ্ছেন এটা 12 ভোল্ট 2 এম্পিয়ারের, পার মিনিটে 3 লিটার দেখতে পাচ্ছেন। আর লাগবে এরকম একটি প্লাইবোর্ডের টুকরা, যেটা উপরে আমরা আমাদের পাম্পটিকে ইনস্টল করব। দেন দুইটা এরকম স্ক্রুড্রাইভার লাগবে, দেখতে পাচ্ছেন স্ক্রুড্রাইভার দেখতে পাচ্ছেন যে এটাকে। তারপর আমাদের নজল হিসাবে লাগবে এরকম দুইটি কলমের শীষ, দেখতে পাচ্ছেন কলমের শীষ। আর পানি ইনপুট আউটপুট দেখতে পাচ্ছেন এরকম কিছু পাইপের টুকরা লাগবে আমাদের। তো ফার্স্ট অফ অল আমরা কী করব, আমরা এখানে আমাদের এটার সাথে অ্যাড করার জন্য এভাবে সেন্টারে রেখে আমরা এখানে দুটো হোল করে আমাদের পাম্পটিকে এখানে আটকে নেব। তো হচ্ছেন এখানে এবং এখানে একটি ছিদ্রের মতো হয়ে গেছে, এখানে আমরা ড্রিল করে। তো এখন আমরা আমাদের পাম্পটিকে এখানে সেট করে নেব নাট বল্টের সাহায্যে। তো আমাদের পাম্পটার এখানে একটা স্ট্যান্ড ছিল, সেটা আমি হারিয়ে ফেলছি, যাই হোক। তো এখন আমরা এটা টেস্ট করে দেখবো যে এটা কীভাবে ওয়ার্ক করে। সো এখন আমরা টেস্ট করে দেখবো এটা কি রান করে কিনা। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ওয়ার্ক করতেছে। তো এখন আমরা এটার পাইপগুলো লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন এটা হলো বড় পাইপ, এটা হলো আমাদের আউটপুটে লাগবে। তো আউটপুট দেখতে পাচ্ছেন এখানে সিগন্যাল দেওয়া যে এটা আউটপুট। তো এখানে আমরা লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার লাগানো শেষ। এখন আমরা যে ইন করব যেখান দিয়ে পানিটা, এখানে লাগাবো আমরা একটি। দেখতে পাচ্ছেন আমাদের এখানেও লাগানো শেষ। তো আমাদের এটা প্রায় কমপ্লিট। এপাশে আমরা যেখান থেকে আউট হবে এটা একটু ভালো করে আটকাবো। যেখান থেকে আমাদের পানিটা আউটপুট হবে এখানে একটা আমরা জিপটাই লাগিয়ে দেবো, যাতে পানির প্রেশারে আমাদের পাইপটা খুলে না যায়। দেখতে পাচ্ছেন আমাদের জিপটা লাগানো শেষ। তো এখন আমাদের এখান দিয়ে পানিটা বের হবে, তো একটু মোটা করে বের হলে আমাদের প্রেশার হবে না। দেখতে পাচ্ছেন এরকম কলমের শীষ নিয়ে নেবো আমরা, এইটাকে আমরা এখানে ঢুকিয়ে দেবো। দেখতে পাচ্ছেন অনেকটা ঢুকিয়ে দিছি। এখন এখানে আমরা জিপটাই দিবে লাগিয়ে দেবো। চিপটাই দিলে শক্তভাবে লেগে যাবে। তো আমাদের এটা মোটামুটি রেডি, দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের আউট, এখান দিয়ে ইন হবে। তো আমার কাছে কোনো ব্যাটারি নেই, এই কারণে আমি দেখতে পাচ্ছেন এই ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই দিয়ে এটা চালাবো। দেখতে পাচ্ছেন যে ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই এটা দিয়ে। তো চলুন এখন টেস্ট করে দেখি কীভাবে কাজ। সো দেখতে পাচ্ছেন এখানে হলো আমাদের যে পাম্প আর এক বালতি পানি, আর ওখানে দেখতে পাচ্ছেন নজল একদম সাইকেল। আর এখানে হলো আমার ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই দিয়ে আমি পাওয়ার দিতেছি 12.7 ভোল্ট আছে। তো এখন আমি টেস্ট করে দেখাইতেছি। গাইজ দেখতে পাচ্ছেন এটা হলো আমার হাতে সেই নজেল। সো এখন আমি সুইচটা অন করে দেখাবো যে এটা কীরকম পাওয়ার। ওয়েট, সো গাইজ দেখতে পাচ্ছেন এখান থেকে আমি সাইকেল ধুতে পারতেছি কত পাওয়ার। দেখুন গাইজ, দেখুন, দেখতে পাচ্ছেন একবার পানি ঝর্ণা হয়ে গেছে।
অনেক পাওয়ারফুল একটা দেখতে পাচ্ছেন গাইস, দেখুন কত দূর গেছে, দেখছেন কত দূর, দেখেন একবারে কত দূর গেছে, গেট পর্যন্ত চলে গেছে আমার। দেখতে পাচ্ছেন গাইস, এটা আপনারা বাইকও ওয়াশ করতে পারবেন। তো আশা করি গাইস আপনাদের এই পাওয়ারফুল ওয়াটার পাম্পটি কীভাবে বানাতে হয় বা গাড়ি ওয়াশ করার পাম্প কীভাবে বানাতে হয় এটা ভিডিও ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন।